তোমাকেই প্রশ্ন করি, তুমি মনে করো আজকে সকাল থেকে ধরো আমি ধরে নিচ্ছি যে 100 পেজ পড়ছো, ধরলাম যে কোনো বই 100 পেজ পড়ছো। তোমাকে যদি আমি বলি যে এখনই তুমি পরীক্ষায় বসবা 100 পেজের উপরে, তুমি কিন্তু পারবা না। বাট আমি যদি তোমাকে বলি যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 100 পেজ আমি কমায় 10 পেজ করে দিলাম, 1 ঘন্টা পরে তোমার পরীক্ষা, 10 পেজ তুমি একটু রিভাইজ দাও, তুমি পারবা না? এইটুকু কনফিডেন্স তো আছে যে কেউ পারবা। তো সমস্যাটা এইটাই যে আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি, এমন জিনিস নিয়ে কনসার্ন থেকে, যেটা নিয়ে আসলে ভাই আমাদের অন দ্য ফার্স্ট প্লেস কনসার্ন হওয়ার কথাই না, বাট আমরা কনসার্ন ফর সাম নো রিজন, আমরা কনসার্ন, এটাই হচ্ছে সমস্যা। বুঝতে পারছো? তো পরীক্ষার আগে যদি তোমার টেনশন হয়, মনে হয় যে ভাই কিছুই হইতেছে না, পারতেছি না, পরীক্ষা পারবো কেমনে, দেখো তোমার ফোকাস কখনো এটা থাকবেই না যে আমি মনে রাখতে পারতেছি কি পারতেছি না। তোমার কনসার্ন একটাই, আমার পড়া গুছাইতেছে কিনা। কথাটা আরো একটা বার শোনো, আর একটা বার সেকেন্ড টাইম একই লাইন বলতেছি। তোমার কনসার্ন এইটা না যে আমি আজকে 50টা ম্যাথ করছি, কোনোটাই মাথায় নাই, এটা তোমার কনসার্ন না ভাই। তোমার কনসার্ন হচ্ছে আমি আজকে 50টা ম্যাথ করছি, পরীক্ষার আগের রাতে কি এটাকে আমি গুছাইছি কিনা যে আমি রিভাইজ দিয়ে যেতে পারবো। দ্যাটস ইট। রিভাইজ দেওয়ার দিনে হচ্ছে তোমার এটা কনসার্ন থাকবে যে পরীক্ষায় আমি পারবো কিনা। আর যদি তোমার ওই রিভাইজ দেওয়ার ম্যাটেরিয়ালটা ছোট হয়ে আসে, তাহলে তুমি পরীক্ষায় এমনিই পারবা। আমার কনসেপ্টটা একটু প্লিজ মাথার মধ্যে ঘাটানোর মানে ঢুকানোর ট্রাই করো। এগুলো আসলে তুমি যখন বড় হবা, লাইক ধরো তুমি যখন ভার্সিটি লাইফে ঢুকবে, তখন তুমি অটোমেটিক্যালি বুঝবা যে আমার কোনটা নিয়ে কনসার্ন হওয়া উচিত ভার্সেস কোনটা নিয়ে কনসার্ন হওয়া উচিত না। বাট